কি পুরো মানুষ কি মাছ? যত পৃথিবীতে মাছ আছে সব মাছের থেকে কই মাছ আল্লাহর জিকির করে ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। যে মু বলি এই মুর আয়াতটা নিয়ে আসো, যেহেতু কোরআন গোটা কোরআন আমার মুখস্থ। আল্লাহু আকবার বলবি না? কোন জায়গা থেকে সাল্লাল্লাহু স্ত্রী সুহুরা কই মাছটাকে ভেজে দিয়া থলের ভিতরে দিয়ে দিল। আল্লাহ সূরা কাহফের মধ্যে 1500 পারার মধ্যে ঘটনা আছে। এই মাছটা তাজা হয়ে গেছে। মুসা আত্মার সঙ্গে হযরত ঈসা নবী দুইজন ঘুমাই গেছে। দেখে আমার থলের মধ্যে মাছ নাই। এই টাকা থলের মধ্যে মাছ নাই। কই মাছ ডাকতেছে মুনাদি মিন মাকানিন করিব ওয়াসসামা। পড়ার টেকনিক দেখেছিস? মিশরের কানির কাছে 99 বছর বয়স আমার, মনে হয় 14 বছরের যুবক করা করছে। আমি যত কোরআন পড়ি আমার গলা তত ক্লিয়ার হয়ে যায়। একটু আসতে গেছে তার 3 কাপ চা। এই গুলো মিলিয়ে তোমার যে কত ফাঁকি দিল। 3টে চা খাতি কোন পক্ষে 20 মিনিট লাগবে। এই 20 মিনিট তোমাদের শেষ করলো, আর আমি তোমাদের 1 মিনিটও লস করিনি। তারপরও নজরুল গালাগালি করে। কি করবো? আইসি গালি খেতে যদি আমার শোনে না, ওরা যে কত গালাগালি করে তাতে আমি আনন্দ পাই যে আমার বিরোধিতা করে আমি ওদের অনেক আমল আমার কাছে আসবে। আর আমি যদি কোন হস্তিমি বৈষ্ণবী করিয়ে থাকি এই গুণাটা ওই বদমাইশির গাড়ি চলে যাবে। বিনা দুধে দই পাকাইয়া আয় হায় আমার বাবা কই বিনে দুধে দই পাকাইয়া তুইলেছে মাকো ওরে সেই মাকোর মাকোর করলে দুনিয়ার চিন্তা থাকবে না। লোহারে বানাইল কাঞ্চা সোনা গোপাল নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা। কেমন লাগে? সূরা কফ। আল্লাহ বলেন ওই মাছ ডাকতেছে মুসা। আসার পরে বলছি আমার সজনী। ওই কই মাছ তাজা হয়ে বলছে আমার সজনী। আমি যেই পথে যাব সেই পথে দেখো যে বুড়িমা তোমাকে নৌকো যোগে পার করছিল ওই বুড়ির ছেলের নাম হলো খিজির আলাইহিস সালাম। এটা হাত সঞ্চয় করব। মা বোনেরাও যারা আছি ভালো করে শুনবি, একটাও ঘুমাইতে পারবি না। এই আয়াতটা পড়লে আল্লাহ বলেন স্বামী কোনদিন অন্য জায়গায় যাবে না। স্বামীকে তুই বসতে বললি এই শুয়ে পড়বে। মানে স্বামী এত বাধ্য হয়ে যাবে। এই আয়াতটা আমি লিখে দেবানি, আপনারা নেবেন না? আমার কাছে আছে, মক্কা শরীফ বসে লিখেছি। দাজ্জাল আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পশ্চিম দিক থেকে
কি উঠবে? নাই। এই কয়জনে জোরে কি উঠবে? আমি বলছি না, আল্লাহ নবী বলছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আর ইমান কবুল হবে না। এই জন্য আমি যদিও বগুড়া আমার খানকাস, এই খানকা যাব, মুরিদরা ওখানে ভরে আছে, আমি বলছি এই সাজাদপুর আমার প্রাণের প্রাণ। আমার দীর্ঘ 49টা বছর আমি 2 ঈদের নামাজ আমি পড়াই ডাক বাংলা। কত বছর? 49 বছর। হাত উঠা, কত বছর? 49। এখানে যারা আর হাদিসে আছে যখন 90 বছর বয়স হয় ফেরেশতাকে আল্লাহ বলছেন আমার বান্দার গুনাহ লেখো না। মাসনাদে আহমদ কোরআন হাতে রেখে বললাম সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন 90 বছর যখন বয়স হয়ে যায় সে কাফের মুশরিক না হলে আল্লাহ পাক তাকে 2টা নামে ডাকে, আসিরুল্লাহ, আমিনুল্লাহ। হাতুটান কি না? আসিরুল্লাহ, আমিনুল্লাহ। 90 বছর বয়স যখন হয়ে যায় তখন আল্লাহ পাক আদর করে বলছে আমার বান্দার গুনাহ লিখিস না। মাসনাদে আহমদের মধ্যে তাফসীর মারুফুল কোরআন যারা আপনারা পড়েন 17 পারায় 2টি সূরা আছে, সূরা আম্বিয়া এবং সূরা হজ। এই আয়াতের 5 নম্বর ব্যাখ্যায় মাসনাদে আহমদ থেকে ইমাম শফি সাহেব যিনি তাফসীর মারুফুল কোরআন উর্দুতে লিখেছেন তার বঙ্গানুবাদ করেছেন মহিউদ্দিন খান। আমি উনাকে মহিউদ্দিন খানকে আমি গাজ্জালি উপাধি দিয়েছিলাম। আর এই জামানার গাজ্জালি হলো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী। নারে তাকবীর। এই যুগের বড় গাজ্জালি যার এলেম অনেক ভরপুর। আমি বাইতুল মুকাররমের ইমামকে ধন্যবাদ দেই, আমার পুত্র তারেক বাজানকে এবং সালাউদ্দিন সাহেবের মাথায় টুপি দিয়েছে, এই জন্য আমি তাকে ধন্যবাদ দেই। আমাদের দেশের শিক্ষিত মৌলবী মন্দির পাহারা দেওয়া কিছু মৌলবী তার সমালোচনা করে আব্দুল মালিকের একটা পশমের সমান তোমরা না। আব্দুল মালিক সাহেব বাংলাদেশের অনেক বড় আলেম, যিনি বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, উনি অনেক বড় আলেম। একটু হাত উঠান। নারে তাকবীর। আমি যখন কুমিল্লায় গেছি তখন সে ছোট, আমার কি সম্মান করে, হুজুর কেমন আছে? আমি বাজান আমি বুড়ো হয়ে গেছি কিন্তু আমার স্পিরিট এত বাড়তিছে।